অন্তত কে আশা করে যে আমার বাচ্চাকে আমার খবরের ঠান্ডা তৈয়া খাড়া হইয়াও কথা খান কইব রব্বির হামহুমা নমাজ পড়ি আমার বাচ্চাকে কইব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইকান কইয়া আর বার ওখান কইল গইয়া কিতা লে মনে কইল আল্লাহ আমার মা বাবার রুহে আমার উপরে খুশ করি দেও কইনি আমরা না কো যে মনে কইলে খুশ হইলো ইয়া নাইলে হইলো না আমার লাল কষ্ট চালাইয়া গেছো কথা কইনি বাড়িত মিয়া সাহেব একজন গেলে 10 টাকা দিও কার 100 টাকা দিও কার 9 টাকা দিও ফকির একজন গেলে 1 টাকা দিও কার 4 টাকা দিও যে কোনো মাহফিল হইলে মাহফিল দিয়া টাকা 100 টাকা দিও দোয়া করেন যে হুজুর আমার বাবার লাগি হুজুর একটা দোয়া করেন জান আমার বাবা ইন্তেকাল করছেন 13 বছর 2 বছর কত দিন বাবা মরছেন আল্লাহ আমার বাবারে মাফ করিয়ে মাতই না কেন কষ্ট লাগে কালকে উনতাই বারো আব্দুল্লাহ মরি গেছে পারলে ওরা দোয়া করিও জানি না কোন দিন কোন জায়গাত মৌত হইব কিন্তু হক কথা আজকে আমার দেশের যেটা মানুষ মরছে হয়তো আমার বাবা মরছে না আমার এক ভাইয়ের বাপ মরছে হয়তো আমার দাদা মরছে না কিন্তু ও মাহফিলের কোনো ভাই না কোনো ভাইয়ের দাদাও মরছে হক ইমানে হক চাই আপনার বাবার কবর খান্দাত ইয়া খাড়ইয়া আপনার বাবার মরণের কথা কান্দে স্মরণ করিয়া আমি যদি কই বলে মৌলভীবাজার তনে শিল্পী সকল আনিয়া ব্যান্ড শিল্পী সকল দিয়া গায়ক সকল দিয়া আমার বাবার মৃত্যু তারিখটারে আমি স্মরণ করতাম আপনি যদি আওলাদ হইয়া থাকেন সত্যিকার হালাল গাদা হইয়া থাকেন তাইলে এই সময় আপনি খুশি হইয়া পারলে যাত্রা গানও আরো টেলিভিশনের দুইগুলা মাই থাকতো না এই সময় আপনার লাগে প্রতিবাদ করাটা জরুরি কোনটা খালি প্রতিবাদ নি না হালাল সন্তান হইয়া থাকলে কইবা বলে আমার জান থাকতে আমার বাবার নামে কোনো গুনার কাম হইতে দুঃখজনক হইল সত্য ইমাম সাহেব মসজিদের মিম্বরে উঠিয়া যদি আব্দুল্লাহ হাদরি কথা খোয়াত যায় আব্দুল্লাহ হাদরি কথা যদি খোয়াত যায় যে স্বাধীনতা পালন করো অসুবিধা নাই আমরা পালন করি আমরা বলতে আমি পালন করি 16 ডিসেম্বর আইলে আর কিচ্ছু না পারলো শ্রদ্ধার সাথে তারারে স্মরণ করিয়া 3 বার কুল হু আল্লাহ পড়িয়া আমি দোয়া করি যে আল্লাহ আমার দেশের লাগি যারা স্বাধীন হইতে শহীদ হইছে এরা তুমি মাফ করি দাও আমি যদি মুসলমান হই এইখান পালন করিয়া থাকি তে আপনার কাছে আমার আবদার থাকবো এই দেশের লাগি যারা শহীদ হইছে এরার লাগি আমরা প্রত্যেক বাইয়েন্টের দোয়া করা উচিত কিনা উচিত কিনা উচিত না কিন্তু দুঃখজনক হইল সত্য যে গানের অনুষ্ঠান দিয়ে আমরা স্মরণ করি একান্তনে আমার ভাইয়ে সন্ধান পাইতাম কোনখান শিক্ষা কোনখান পাইতাম আজকে আমার ভাইরে আমি গানের অনুষ্ঠান দিয়া মনে করি আমি 2 দিন বাদে আমি মরমু আমার বুয়া আমার গানের অনুষ্ঠান দিয়া মনে করি পাত মুসলমান করবনি করো খুশি তো খুব খুশি থাক অন্তত কে হইবরে তাকিয়া লগর মানুষেরা হইতা ভালো বলে রে ভাইয়া গু তো ইয়াইছি সার্থক কই দিছে যে তাদের ভাইয়া ঠান্ডা হইছে এটা আমার অনুরোধ আমার দেশের প্রধানমন্ত্রী সহ আমরা দেশের সরকারের প্রতি আমার জোরালো অনুরোধ আপনারা অন্তত পক্ষে রাষ্ট্রীয়ভাবে আমরা শহীদগুলোরে স্মরণ করার ব্যবস্থা করুক আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের জমিনে ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে হয়নি না হয় না কথা হয়নি না হয় না মুসলমান হলে পালন করে তো ইলা যদি বাংলাদেশের স্বাধীনতা যদি নেকির কাম দিয়া যদি পালন হয় আমরা খুশি না বেজা খুশি না বেজা শহীদ হল খুশি না বেজা রইবা আল্লাহ খুশি না বেজা রইবা ওখানটা মনে রাখুন জানো ভুল বুঝেন না জানো এর বাদে যদি কোনো নিয়মে শ্রদ্ধা জানাই তো আপনারা জানুক তবে অন্তত পক্ষে একজন মুসলমান হিসাবে আমার দাবি হইল আমি এক নগণ্য মানুষ হিসাবে দাবি করবো যে অন্তত পক্ষে ইসলামী রাষ্ট্রের মাঝে শহীদ হলে এই পবিত্র পবিত্র আত্মাগুলোরে স্মরণ করুক শহীদের মর্যাদা সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহ ফরমায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় মরি গেছে তারারে মরা কইও না মরি গেছেন কইও না বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বরং আল্লাহ কইনেরা জিন্দা খালি জিন্দা নাই
অন্য আয়াত আল্লাহ ফরমাইন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ খালি জিন্দা নয়, বরং আমি আল্লাহ শহীদ হলরে রিজেক দিয়া। তাইলে এটা মানুষ সকল আল্লাহর কাছে মায়ার নি না মায়ার না? অতটা মায়ার নি। ই মায়ার মানুষ গুলারে আমার কাম দিয়া যদি আমি আল্লাহর কাছে কষ্ট পালাম, আমার কামে যা কর্মী এরার উদ্দেশ্যে এরার আমল নামা যদি যায়, তাইলে আশা করি কক্কা যায় না এরা আসলা আর রাম এরারে কষ্ট পালাইলাম দুজকের আযাব। খুশি হইতাই না বেজার হইতা? বেজার হইলে লাভ হইব তো? মনে মনে সিদ্ধান্ত নেই জানো। আর আমার অনুরোধ, আমরা এই ফতোয়া খান যেন আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি হইল মুসলমান দেশ হিসাবে অন্তত পক্ষে আপনারা জেলা ইচ্ছা জানক পালন করুক, কিন্তু মুসলমান দেশ হিসাবে আমরা দাবি হইল ইসলামী রীতিনীতির ভিতরে আমরা শহীদ আল্লাহরে স্মরণ করলে এই জমিনের মাঝে আল্লাহর রহমত নাজিল হইবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল আমি কওয়াত আসলাম, পৃথিবীর মানচিত্র ইলা সফল রাষ্ট্রনায়ক অতীতে আইসইল না কিয়ামত পর্যন্ত আইতা নাই। এই নিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 বাহিনী লইয়া যখন নবীজি মক্কা ঢুকলা, এর আগে কথা আছিল আমি যখন বাস্তবতা বুঝাইতাম আছে যে আব্দুল্লাহ যে বার্তনে বিদায় করিয়া আইছেন, আর আব্দুল্লাহ যখন সৈন্য সামন্ত লিয়া গিয়াসনগর আইবা তখন বহুত বেটাইন তোর গুম হারাম হইব না, মাত্তা বাড়ি গুম হারাম হইব তো। নবী আইরা খবর ভাইয়া আল্লাহ বহুত বেটাইন তোর গুম হারাম হইছে। নবী আইরা খবর ভাইয়া বহুত লিডার হল বাড়ি ছাড়িয়া মক্কা ছাড়িয়া বাজার। আল্লাহ এই সময় তো চান্স আরো বাড়ছে না, মাতুন না চান্স বাড়ছে তো। এক কাম করো বেলাল, तुम्हारे कष्ट इच्छा होगे अबू बकर, तुम्हारे कष्ट इच्छा होगे अली, तुम्हारे कष्ट इच्छा होगे तारे जेल माइरा खाली मारो लेना। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का ढुकार आगे আমার নবী যে ফরমাইন আমার সাহাবী হল আমি নবী জানাইয়া দিলাম, মক্কার জমিন ঢুকার আগে আগে আমার নবী যে স্পষ্ট উড়াইয়া দিলা কোন শিশুর উপরে আক্রমণ হইতো না, কোন মহিলার উপরে আক্রমণ হইতো নাই, কোন বৃদ্ধ মানুষের উপরে আক্রমণ হইতো নাই, কোন মানুষের গোড়া আশ্রয় লইলে আক্রমণ হইতো নাই। এমনকি নবী কইন অতর্কিত ভাবে কোন মানুষের উপরে আক্রমণ করার অধিকার আমি নবী দিলাম না। জানিয়া রাখিও আমি নবী চাই এই মক্কার মানুষে আমি নবীর রাতের আধারে এই জমিন তলে বিতাড়িত করছে, আমি নবী খান্দি খান্দি জমিন চালিয়া গেছি। অন্তত পক্ষে আমি নবী আজকে সুযোগ পাইছি, আজকে আমি প্রতিশোধের আগুনে দাউ দাউ করিয়া জ্বলার পরেও আমি নবী চাইলে তারা রূপে প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি নবী প্রতিশোধ নিতাম না। আজকে নবী দিয়ে আমি আমার আদর্শ দেখাইতাম চাই, আর এই আদর্শ দিয়ে আমি প্রমাণ করতাম চাই ইসলাম কোন জালিমের ধর্ম নাই, ইসলাম কোন জুলুমবাজের ধর্ম নাই। আমার উম্মত হলে কিয়ামত পর্যন্ত শিক্ষা নিব। আমার সাহাবী হল তোমরা মক্কার জমিনে ঢুকার সাথে সাথে শান্ত প্রিয় হইয়া তাকিও, আমি নবী দেখান কইম ওখানে তোমরা সঠিকভাবে পালন করার চেষ্টা করিও। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল নবীজির সাহাবী হলের মাঝে ঘোষণাটা যখন হইল আল্লাহর হাবিবের 10,000 সৈন্য বাহিনী লিয়া মক্কার জমিনে নবীজি যখন ঢুকলা, আল্লাহর হাবিবের বাহিনীরে দেখিয়া মক্কার নেতা লিডার হল নিজের জান লইয়া বাগা শুরু হইল। এমন ভাবে দৌড়া দৌড়ি আরম্ভ হইছে, মায় সন্তানরে ফালাইয়া, স্বামী স্ত্রী ফালাইয়া, স্ত্রী স্বামী ফালাইয়া, বাইরে বাইরে ফালাইয়া দৌড়া দৌড়ি আরম্ভ। কারণ কি তাহলে একটাই কারণ, মুহাম্মদে আজকে প্রতিশোধ নিব, যারে সামনে পাইব কল্যাণ পাইব। নাও একটা আওয়াজ উঠি গেল মক্কার জমিনে যে মুহাম্মদ আইছে। কোনিও ইয়া মক্কা নামছেন, যারে ধর্ম হল্লে বাঁচতে হইলে কইলবা পড়া আর নাইলে মরছ। এ বদনাম নবীর উপরে মাত্র চিহ্ন সারাটা মক্কাতে এলান হয়ে গেল যে যারে ধর্ম বাঁচতে হইলে কইলবা পড়বা আর নাইলে শেষ।
অথচ আল্লাহ রসুল ইলা কোনো কথা হয়েছে মাত্র কাইলা কোনো কথা হয়েছে আমার বন্ধু অকল রহমাতুল্লিল আলামিন যখন মক্কার জমিনে ঢুকিয়া এলো মেলো বাপ মানুষের দৌড়া দৌড়ি পেরেশানি দেখুন ওই সময় আমার নবী গিয়ে ডাক দিয়া কইন আলী বেলাল রে আনো বেলাল রে জানাইয়া দেও মক্কার নেতা লিডার অকলর গেছে যাইতা আর ও কথা গিয়া শুনাইতা এই খানায় কাবা বাইতুল্লাহ শরীফের মুতাল্লি আছে আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ আমার দাদারে এত সম্মানিত করছিল আমার দাদা মুতাল্লি থাকা অবস্থায় কাবা শরীফের উপরে আব্রাহ আক্রমণ করিয়া ব্যর্থ হইছে আমার দাদারে আল্লাহ এত সম্মানিত করছিল আমার দাদার উসিলে আল্লাহ জমজমের পানি জমিন উঠানি লইছে সুবহানাল্লাহ কিন্তু এই মক্কার মানুষের একটা দিন আমি মুহাম্মদের এতখানে কাবার চাবিটা তুলিয়া দিছে না আমি রাতের অন্ধকারে চকুর পানি ফেলাইয়া খান্দি খান্দি বিদায় হইছি রে বেলাল যারে বেলাল মক্কার নেতা লিডার লরে গিয়া জিকা আমি নবী জানতাম চাই খানায় কাবার চাবি খারাত আছে খানায় কাবার তালার চাবি খারাত আছে যারা তো খানায় কাবার চাবি আছে ও চাবিটা লইয়াও সুজা যেন আমি নবীরা তো আনিয়া দেওয়া হয়ে যায় আল্লাহর হাবিবে খবর পৌঁছাইতে দেরি মক্কার চাবিটা নবীজির হাতে আইতে দেরি হয় না দয়াল নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের চাবি দিয়া ডাক দিয়া কই আলী যাও তোমারে দায়িত্ব দিলাম তোমার সঙ্গে কোনো বাইরে লইয়া কাবা শরীফের ভিতরে ঢুকিয়া তুমি খানায় কাবার ভিতরে 360টা মূর্তি আছে ও মূর্তিগুলারে তোমার নিজের হাতে তুমি ভাঙ্গিয়া টুকরা টুকরা করিয়া কাবা ঘরে পরিষ্কার করতে হইব আল্লাহর কসম দিয়া কইলাম আমি যে কথা আন কইয়ার কেনর প্রমাণ দুনিয়ার যত সিরতর কিতাব আছে প্রত্যেকটার মাঝে আছে কোন ভাইয়ে মনে করতে পারেন যে মনে করে বেটা মূর্তির বিরুদ্ধে টার্গেট করিও নাই মাত বুঝাইতে পারছেন এই সময় কাবার ভিতরে খুদ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি আছে মাত বুঝছই না নবী আগুলারে অর্ডার দিয়েছেন বাংলা কুরআন শরীফের আয়াত পড়ান সাহাবী হলে জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা হইয়া বাড়ি মারো মূর্তি ভাঙা সমস্ত কাবা পরিষ্কার হয়ে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইয়া হযরত বিলাল হাবশীরে ডাক দিয়া কইল বিলাল আরে বিলাল যে মক্কার জমিন পরিষ্কার আযান দিতে পারলাম না ও মক্কার জমিন রে আল্লাহ আজকে আমি নবী কামলিওয়ালারা তো আল্লাহ এই ক্ষমতা খানদান করছে নেতৃত্ব দিবার ক্ষমতা দিছে বেলাল রে আমি নবী আজকে বড় খুশি রে বেলাল বেলাল আমি নবী অর্ডার দিলাম কাবার চাদর উপরে উঠো আর এই চাদর উপরে উঠিয়া তুমি বেলাল আজকে তাকবীরের আওয়াজ আল্লাহু আকবার আযানের ধ্বনি দিয়ে অর্ডার খা মাতা না অর্ডার খা নবীর কিন্তু নবীর তো মন্তলে কোনো অর্ডার না না ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু নবী যা করেন আল্লাহর পক্ষ থেকে ওহী পাই হযরত বেলাল উঠছে এদিকে আমার নবীজির জন্মভূমি নবীজির জন্মঘর নবীজির মার ঘর নবীজির চাচার ঘর নবীজির দাদার ঘর নবীজির আপন জনকলর ঘর প্রতিবেশী অগলর ঘরে যেটা নবীজি শিশু জীবনে জমা কাটাইলা 40টা বছর নবীজি মক্কার জমিনে কাটাইলা এই বয়সটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই জমিনের মাঝে ঘরে ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই জমিনের মাঝে নবীজি বড় হইলা আজকে নবীজির আপন জনকলর ঘর যখন নবীজি দেখাত লাগেন এক একটা স্মৃতি নবীজির চক্ষুর সামনে বাসিয়া উঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ঘর থেকে আরেক ঘরে যায়
এক রাস্তা তুলে আরেক রাস্তা যায়, এক পরিবেশ নয় আরেকটা পরিবেশে যায়। এমন তো অবস্থায় দৌড়াদৌড়ি দেখতেই আসুন। নবীজি জিজ্ঞাসা না আমার সাহাবী হল এই মক্কার মানুষের মাঝে পেরেশানি আজকে বিষয় কিতা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার কাফির কুফার হলে একটা আওয়াজ তুলছে, মুহাম্মদ আজকে যারে ফাইব কতল করব। এই কারণে মক্কার মানুষ সকল পাগল হইয়া নিজের জান লইয়া বাগে। আল্লাহ রাসূল উনি আফসোস করই। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে একজন বুড়া মহিলা গাটুরি মাথার মাঝে লইয়া, খান্দর মাঝে লইয়া, কই জানি মহিলা যাইতে আসেন। একদিকে লাঠি ভর দেই, অন্যদিকে গাটুরির মাঝে ধরিয়া তৈ আক্কেবর সুর মহিলার সওয়া সব চক্ষুর মাঝে মুখের মাঝে বাসিয়া উঠে। আমার নবী দরদি নবী আস্তে আস্তে মহিলার সামনে গিয়ে হাজির হইয়া ডাক দিয়া কইন, মা তুমি খেয়ে, একদিকে তোমার এই মাথার বুঝার, অন্যদিকে তোমার শরীরের ওজন। এই কঠিন অবস্থার মাঝে গাটুরি লিখে কই রুয়ানা দিলাই। আল্লাহর বান্দি উঠিয়া কয়, বাবা রে কই চলে আইলাই, তোমারে বড় অদ্ভুত লাগে, নতুন লাগে। তুমি কি মক্কার অবস্থা জানো নানি? মক্কার জমিনের জালিম বেটা আইছে, নাউজুবিল্লাহ। এই বেটার নাম মুহাম্মদ। এই বেটার জন্মভূমি হইল একটা, বেটায় নতুন এক ধর্মের দাওয়াত দে। ও কারণে মানুষে মারিয়া বেটারে বিদায় করছিলা, ফিরিয়া আজকে মক্কা তাইছে সৈন্য সকল লইয়া কলিমার দাওয়াত দে। যে কলিমা পড়ে মায়া করি তার দল বিলাইয়া নে, যে কলিমা পড়ে না কোনো আওয়াজ নাই, উত্তর নাই, কথা নাই, এক সাথে কল্লা উড়াইয়া জমিন তো বিদায়। নবী জিকাইল বেটি মোহাম্মদর বেলা কইরা তো বলে মোহাম্মদ। নবীর নিয়া খুব ভালো লাগছে। আল্লাহ রসুলের জিকাইল ভাই তুমি মোহাম্মদ রে দেখছো নি? বেটি উনিয়া কয় রে বাবা, লাখ মানা তোর কসম, আমার ই বেটারে দেখার দরকার নাই, এর আগে আল্লাহ মৌত করিলাম। আল্লাহ রসুলে বুঝিলছেন যে এই মহিলায় নবীরে কোনদিন জিকাই নবী যে খুব শান্ত সরে, মাগো কই যাইতাম, কইয়া যাইতাম ওই যে পাহাড় দেখো, পাহাড়ের ভিতরে আমার আপনজন হলে আশ্রয় রয়েছে, অন্য যাইতাম না। কিতার লাগি মোহাম্মদর আত্মনে বাঁচবার লাগে। ও ভাই আমি মুসলমান, আমার এত দুনিয়ার সব মানুষ নিরাপদ, সব পশু পাখি, ঠিক নেই? নবীজি কইল, মা তোমার যদি মনে আপত্তি না থাকে তাইলে তোমার গাঠটিটা আমার মাথা তুলিয়া দেও, আমি তোমার গাঠটি লিয়ে দেব। আমার লাগানে মুল্লাগাটা হইলে ইলা কথা মুখে দিয়াইতো না, পজিশন করেছিল মাতুই না কেন, ইজ্জত ধরিল। আর এক মেম্বার এমপি, মাশাআল্লাহ চেয়ারম্যান এমপি মন্ত্রী হইলে তো ইলা কোনো কথাও নাই, কত ইজ্জতি মানুষ। আর রাষ্ট্রপতির লোকে তো তুলনাও নাই, নবী কিন্তু রাষ্ট্রপতি। জুড়ে কইছি আল্লাহর বান্দি উঠিয়া কয়, এটা কিতা আমার লোকে ডং করবার সময় পাও না, জান লইয়া যাইতাম মারিয়া না বিপদে বাঁচি, আর ওই সময় তুমি বুঝিল ডং কথা আমার লোকে। নবী উঠিয়া কইল, মা ডং করিয়ার না, সত্যি কইয়া তোমার গাঠটি আমার মাথা তুলিয়া দেও, আমি তোমার গাঠটি নিয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হইয়া বেটি গাঠটি দিছে। নবীজি গাঠটি ধরে মাথা লইয়া রওনা দে। যাইতে যাইতে ভালো জানবি, যাওয়ার বাদে বেটি উঠিয়া কয়, বাবা ওইসে ধন্যবাদ তোমারে, তোমার মা বাবার স্বার্থ, মক্কা ছুটো তলে বুড়া হয়ে গেলাম রে বুঝাই পর্যন্ত ইলা কোনো মানুষ দেখছি না মাইনসরে সাহায্য। নবী কইন গো মাই তোমার জায়গাতে আইছো নি বলে আইছি, লেইলা হইতো না, তোমার আপনজন হলর আত লইয়া দিয়া যায়, অন্তত পক্ষে মোহাম্মদের আত্মনে তো বাস্তা। আল্লাহর বান্দে ডাকে তাইরে তার নাম ধরিতে, অমুক গেলে কই আয়, আইছে সামনে, কয়েকজন মানুষ সামনে আইছে। ওই সময় আমার নবীর বাদি তারা চায় আর বুড়া বেটির বাদি চায়। আল্লাহ রসুলে উঠিয়া কইল, এরা কি তোমার আপনজন কর বলে আপনজন, এখন তুমি নিরাপদ বলে নিরাপদ। আল্লাহর বান্দি উঠিয়া কইরে, বেটাই তোমরা তো আমারে ভালাইয়া ইসলাম, ও বেটা গিয়ে আমারে নিজের খান্ড গাঠটি বইয়া নিয়ে ও পর্যন্ত দিছে। আল্লাহ নবী বানাইতা করি
মোহাম্মদ রে দেখলা ই বেটাই ঘুরে চোখ দি দেখলাম জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ ভাই ভাই তকবীরের কিছু না কথা গান বুঝাইতাম সেইটা একটু ধৈর্য খুব সতর্কর সহিত কথা গান লক্ষ্য করক্কা আমার ভাই হল আমি বিষয় একটা মনে মনে উজরাতনে ঠিক করিয়া বার হয়েছি এক বিষয়ে মাতিম আর পোস্টার পড়িয়া আমি আরো বিষয় ধরছি এর বাদেও আমার বিষয়ের উপরে আমি সামান্য একটু তা ইঙ্গিত দিতাম যে ইয়ার সমস্যার সমাধান যদি আপনি চাই দুনিয়ার কোনো ব্যক্তি বিশেষে দুনিয়ার কোনো মানুষটা লক্ষ্য করলে আপনি সমস্যার সমাধান পাইতে না সমস্যার সমাধান চুকাইতে হইলে কুরআন শরীফ আর নবীর সামনে রাখিয়া সমস্যার সমাধান ঠিক না আল্লাহর বান্দে ডাক দিয়া কয় বেটাই তোমরা আমারে ফালাইয়া আইলা মুহাম্মদের আত্মনে বাঁচবার লাগি কিন্তু আমি বিপদে পড়ছিলাম মুহাম্মদের আত্মনে বাঁচবার লাগি আইতে যাইলাম এই মানুষটা আমার নিজের হাতে গাঁথুরি বইয়া নিয়েও নদিল এই মানুষটার দ্বারা আমি মুহাম্মদের আত্মনে বাঁচলাম যখন এই কথাগুলা তারা আমার নবীর সামনে এই মানুষগুলারে কয় আল্লাহর বান্দিরা আপন জনগণ আল্লাহর বান্দির কথা শুনে চিন্তা করে যে মুহাম্মদ এই মহিলারে জাদু করি লাইছে তারা উঠিয়া কয় গো মহিলা তুমি কি মুহাম্মদ রে কোনদিন দেখছো নি তাই উঠিয়া কয় না আমি দেখছি না এরে মহিলা যে মুহাম্মদের হাত তলে বাঁচবার লাগি যে মুহাম্মদের জুলুম তলে নিজরে বাঁচাইবার লাগি মুহাম্মদের তরোয়াল তলে জীবন রক্ষা করার লাগি ঘর বাড়ি সব কিছু ছাড়িয়া পাহাড়ের ভিতরে আশ্রয় লইলাম তুমি সেই মুহাম্মদ রে লইয়া সামনে আইলা অথচ ও বেটার প্রশংসা করে ও মুহাম্মদ লইয়া আইছো আর ও বেটার প্রশংসা করে কইরা যে নবী বানাইছো এটা আল্লাহ এই বেটারে দেখলাম না আল্লাহর বান্দা কয় আমি কিতা শুনি সত্যি আমার শুনতে ভুল হয় না আমার বুঝতে ভুল হয় আমি নিজরে নিজে বিশ্বাস করাইতে পারি না তোমরা কিতা কও এই মানুষটা কি সেই মুহাম্মদ নি তারা উঠিয়া কয় গো মহিলা ও মানুষ হইল ও মুহাম্মদ বলে সেই মুহাম্মদ যে মুহাম্মদে মানুষ খুন করে বলে ও মুহাম্মদ বলে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করতাম না এমন মানুষে কোনোদিন মানুষের উপরে জুলুম করে না এমন মানুষে কোনোদিন মানুষ খুন করতে পারে না যে মানুষে বুড়া মহিলার গাঁথুরি খান্দ লইয়া পাহাড়ের উপরে আয় এই মানুষের বেলা আমি যা শুনছি নিশ্চয়ই তা মিথ্যা শুনছি অপবাদ শুনছি আমার নবীজির চেহারা আনোয়ার তলে পা পর্যন্ত মহিলা বারবার চায় আর জিজ্ঞাসা যে সত্যি কি তোমরা ও ব্যক্তির কথা কওনি ও মুহাম্মদের কথা কওনি যখন আল্লাহর বান্দা হলে এই মানুষগুলা যখন এই মহিলারে সঠিকভাবে বুঝাইতে যায় আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এই মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই কথাগান পরিষ্কার বুঝাইয়া দিলায় তখন আল্লাহর বান্দা হয় আমি খানে কাবার ভিতরে লাত মানাত যা যত আসলা সবরে এতদিন বিশ্বাস করতাম আমি কসম করিয়া কইলাম এইসব কিচ্ছু আমি আজতনে আর বিশ্বাস করতাম না এই মুহাম্মদের যার উপরে ঈমান আনছই সেই আল্লাহর উপরে আমি ঈমান আনিয়া এই মুহূর্তে কলিমা পড়িয়া মুসলমান হইব সুবহানাল্লাহ তাইলে বুঝাইলাম কোন কথা আমরা ও মানুষ ও জাতি ও লানির ও রাস্তার ও রৌডর ও পথের মানুষ যে মানুষের যুগে যুগে নবীর আদর্শরে সামনে রাখিয়া কুরআন শরীফরে সামনে রাখিয়া জীবন চালাইছে যে সমস্যা দেখা দিছে কুরআন শরীফ আর নবীর আদর্শ দিয়া ইচ্ছার সমাধান মাতকা সমাধান করছে ওইছে আজ যদি আমি কোনো না কোনো বিষয়ে সমস্যা পড়ি ইচ্ছার সমাধান কোনো বড় বা হিসাবে দিবা কোনো লিডারে দিবা বড় কোনো একজন নেতায় দিবা না বড় কোনো একজন শিক্ষিত সমাজসেবকে দিবা না বড় একজন সায়েন্টিস্টে দিবা একজন বৈজ্ঞানিকে দিবা না সত্যিকার অর্থে একজন মুসলমান হিসাবে আমি কুরআন শরীফ আর নবীর আদর্শের সমাধান তুকাইব কোনটা বুঝিয়া জবাবটা দেখো আমি মুসলমান হিসাবে কোনটা সমস্যার সমাধান খুঁজব
আল্লাহর পবিত্র কালাম আর নবীর আদর্শ। ঠিক আছে মাত্রটা ঠিক আছে নি? যদি আমার জীবনে আমি কোনো সমস্যাত পড়ি, একটার সমাধানের লাগিয়া মুসলমান হিসাবে আমার সমাধানের লাগি খুঁজতে হইব 1 নম্বরে কুরআন শরীফ আর 2 নম্বরে নবীর সুন্নাহ, নবীর আদর্শ যদি আমি লক্ষ্য করি, তখন আমার গরুয়া সমস্যা হইল একটার সমাধান আছে, সামাজিক সমস্যা হইল একটার সমাধান আছে, রাষ্ট্রীয় সমস্যা হইল একটার সমাধান আছে। এতে যদি কেউ আমারে কিচ্ছু কয়, হে কইতে পারবো, কিন্তু একটা আমার ব্যক্তির লাগে কিচ্ছু আয় যায় না। যেহেতু আমি ব্যক্তি তো নেই, আমার দেশ তো নেই, আমার এলাকা তো নেই, আমার আপনজন তো নেই, আমার টাকা পয়সা তো নেই, আমার বিবি বাচ্চা তো নেই, এমনকি আমার সারাটা পৃথিবী একদিকে আর আমার ইমান একদিকে। আমার ইমানের স্বার্থে আমি আল্লাহর কালাম কুরআন শরীফ আর আমার নবীর সুন্নাতরে আমি অনুসরণ করা লাগবে না লাগবে যদি প্রয়োজনে আমার জীবন দিতে হয়, তবু আমার ইমান দিয়ে ইমান রক্ষা লাগে জীবন দেওয়া লাগবে না। এই সময় মনে মনে কইতা বলে না জান বাঁচানি না কোনি মতলা ই বছরাত মুফতি লাগে, মাদ্রাসার মুফতি লাগে না, কলেজের মুফতি হইল। আমার অনুরোধ প্রত্যেকটা বিষয়, আজকে হেজাবের বিষয় বা পর্দার বিষয় সমাজের বিভিন্ন জাতের মাতু না যায়। আপনি হেজাবের বিষয়, পর্দার বিষয় সমস্যার সমাধান খুঁজতে হইলে দুনিয়ায় কোনো মনীষীর কথা উনার দরকার নাই। আপনি সরাসরি কুরআন শরীফ দেখুক, নবীর সুন্নাহ কিতাব হইছে ওখান দেখুক। আরে বারা আপনি গেছেন যত আইন করে কাপড়িকৃত যতটা আপনি আইন করবা, হুকইন সামনে রাখিয়া, মাছ বিরান সামনে রাখিয়া, বিলাইরে যদি ফিটা তাইয়া কইন বলে আমার দামান দাই তো খাইতো, সোনা পুতনো খাইছ না আতই না কেন, আমার দামান দাই তো খাইতো, সোনা পুতনো খাইছ না, বিলাই রুলা শুনবো তো আতই না কেন শুনবো তো। বেটিন্তরে বেহর্দা রাখিয়া, বেটিন্তরে উলঙ্গ উলঙ্গ করিয়া, ইসলামের গণ্ডির বাড়া চালাইয়া যদি দেশ আইন করো, সারা দুনিয়ায় আইন করতে পারবা, খোদার কসম কি দেশ শান্তি হতো নাইলে কোনো আইন লাগতো না। মুসলমান হিসাবে একটা আইনও যথেষ্ট, যে আমি আল্লাহর কুরআনের সামনে রাখিয়া, নবীর সুন্নাহের সামনে রাখিয়া একজন মুসলমান মহিলা আমি জীবন চলার পথে আমার সতরে ডাকিয়া আমি পর্দা মানিয়া যদি চলি, নামাজ পড়া জেলা পড়া, একজন মুসলমান নরনারীর লাগি পর্দা করা হলা ফরজ, পুরুষের লাগিও পর্দা করা ফরজ, নারীর লাগিও পর্দা করা ফরজ। এই জায়গা আর দেরি কোনো আইন, জেল, ফাঁসি এটা কিচ্ছু লাভ হইতো না। এটা যদি লাভ হইতো, হাসা করে হোকা বাংলাদেশের দিনে দিনে দর্শন বাড়েন না, অপহরণ বাড়েন না কমে, মহিলাগুলোর উপরে অত্যাচার কমেন না বাড়ে বাড়ে। কারণ কিতা লেইবাদি আইন বানাই রে হও বিলাইরে উলারে জেলা সুঙ্গা দেখাই রে মাতি না কেন সেলি দেখাই রে লাগি দেখাই কইরা যদি খাইবেতে মাথা মাতাইলু বিলাইয়ে মনে মনে কয় সাসি গুছলো যাও কি তো গিতে রাখা দেখি থাকো ঠিক নি মনে রাখুন জানো কিচ্ছু লাগতো না। মুসলমান মহিলা হল পর্দার ভিতরে চলো, আল্লাহর উপরে বিশ্বাস রাখিও, যে মহিলায় আল্লাহর বিধান মানিয়া চলি যাব, এর ইজ্জতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তার কুদরতি হাতে। আপনি পরীক্ষা করিয়া দেখুন জানো না মৌলবাজারও কোনো ব্যবসায়ী পাই থাকতে পারে, বহুত ব্যবসায়ী বন্ধু আছে, পরীক্ষা করে দেখুন জানো, পরীক্ষা করে দেখুন জানো সেলার বড় ফিল্ম দিয়া বা কামিজ ফিল্ম দিয়া বেপর্দা হইয়া দেতা বই নাই মার্কেটও যাই, কাপড়ের দোকানদারে খুব সুন্দর করে ডাকে, কয় আপা বই দেখা মাথুন না কেন। আর কম বয়সী বেটিও বুরকা দিন দিয়ে মেকআপ লাগাইয়াও দি যায়, কি করে কয় খালা বক্কা মাথা নাই কঞ্জগুড়িয়া খালা আম্মা কইছে এই বেটির লোকে ডং করতে পারবো নি, পারতো না কেন যে খালাটা কিনছে। আর আফা জানে কইছে এটা আরো বলতো আস্তে আস্তে শুধু পাইলে কইবা আফা মোবাইল নাম্বার লেখা, কি কোনো অসুবিধা হইলে ফোন দেই
মাত বুঝরানি এন বহুত বিষয় আছে এটা কোনো আইন লাগতো না আল্লাহ কালাম আর নবীর সুন্নাহরে ঠিক রাখিয়া চলুকা সমস্যার সমাধান আছে না নাই আতকা আছে নি আজকের সমাজের যুবক হল বহুত ধরনের সমস্যা এর মাঝে বাস্তবতার খাতিরে কইয়াম এর মাঝে কোনো যুবকও মাহফিলেও দি তাকই যে আপনি একটা কঠিন সমস্যা ভুগতে আছেন কঠিন সমস্যা আপনি ভুগতে আছেন কিতা বলে আপনার জানো শান্তি নাই রাইত হইলে ঘুম লাগে না কত যখন আছে কম না রাইত হইলে ঘুম লাগে না তে কি গুর অপেক্ষা করে ফোন আয় না ইলা বহুত আছে আপনার সমস্যার সমাধান দিবার লাগি দুনিয়ায় কোনো মোবাইলে আপনার সমাধান দিতে পারতো না আপনার দিলের ভিতরে একটা সান্ত্বনা ঢুকাইয়া দোকা যে আমি খেয়ে ফোনের অপেক্ষা করতাম আর কেউ লাগি আমার চিন্তা করি জানো ধরাইতাম নাই আমি আমার আল্লাহর উপরে ভরসা করিয়া বইলাম আমার নসিব যে মহিলা আছে এই আমার তকদির আল্লাহ মারিয়া থাকলে একদিন আমার গরো আইতই আর যদি আমার নসিব তা হই না তেজা কোনো ফোনে আমি আইতো না হাসির বয় দেখাইও লাভ হইতো না কি গিয়ে তাই ভাতারে কি কে থাকবো মাত বুঝছই না তো ইসলামের ভিতরে সমস্যার সমাধান নাই শরীর খারাপ করিলে বেমারে হইলেন আপনি ইচ্ছার সমাধান কোনো ডাক্তারও গেলে কইবরে সমাধান নাই ঠিক আছে ঔষধ দিলাম হয়তো কিছু আরাম পাইতে পারে ইয়া আল্লাহ ইগুর সমাধানের লাগিয়ে আপনি দুনিয়ায় কোনো জায়গায় না গিয়া ডাইরেক্ট আপনি নবীজির দরবারে রাখবা ডাইরেক্ট আপনি কোরআন সুন্নাত রাখবা দেখবানে আপনি নবীর সুন্নাহ অনুযায়ী নবীজির সুন্নত অনুযায়ী দিয়ে আপনি ঘুমানির নিয়মটা ঠিক করে দিতে পারেন তে আপনার এই সমস্যার সমাধান হয়েছে ঘুমানির সুন্নত নিয়ম আছে না যুবক ভাই ঘুমানির সুন্নত নিয়ম আছে নি কিলা ঘুমাইতে গিয়াউছি তো ইয়া তো ঘুমাইবার সময় মোবাইল খানে দিয়া রাইয়া কেনে কত আছে দেখি গিয়াও হেও মোবাইল দেখি দেখি আফতা মোবাইলও বাজের হেও বাজার সরকার টান দেওয়া শুরু হয়ে গেছে গাড়ি মোবাইল বাজে ওস্তানি নবীর সুন্নতর গুমানি আপনি অজু করক্কা ও কারণে যদি গুমার করে আপনার মৌত হয়ে যায় তে ও অজু আপনার শহীদি দরজা নসিব করে ডাইন খাতে গুমাক কোন বাড়ি ঘুমাইতা ডাইনে ঘুমাক পারলে ডাইনাত কান্দে গালর নিচে রাখিয়া ফার্স্টটা আমল করো 10 মিনিট যাইব ফার্স্ট আমলে কিন্তু আপনি এই 10 মিনিটে দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে সম্পদ কাম করলেন সুবহানাল্লাহ কিতা কাম করছে লে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদা করিয়া ঘুমাক্কা মাত্র 4 বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এক কতম কুরআন শরীফ পড়িয়া ঘুমাক্কা অর্থাৎ 3 বার কুল হুয়াল্লাহ পড়িয়া ঘুমাক্কা সুবহানাল্লাহ জান্নাতে আল্লাহর কাছে খরিদ করিয়া ঘুমাক্কা মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ো সুবহানাল্লাহ দুইজনে মাইল লাগতে বিবাদ ভাঙ্গাইয়া দিছই সওয়াব পাইতা এখন ডেইলি বিয়া রাইট মাইর বাইতা কইয়ার ভাঙ্গাইতা কেন গিয়া ই তুকানির দরকার নাই মাত্র 10 বার ইস্তেগফার পড়ক্কা আল্লাহ আপনার আমলনামা দুইজনের বিবাদ ভাঙ্গানির সওয়াব দান সুবহানাল্লাহ ডেইলি রাইট একবার হজ করিয়া ঘুমাক্কা কইমা তামজিদ চাইবার পড়িয়া ঘুমাই যাক্কা ফজর সালাম সুবহানাল্লাহ উত্ত ঘুমাইলা ই হেই তাত নাই গিয়াও বললা দুমুরি ইয়া আল্লাহ বিয়ান দিওয়ালা উঠিয়া লঙ্গি তুকাইয়া হয় কিতা হিসাবে হয় লঙ্গি না লেখেনে লে রাইট গেছলাম কি লন্ডন আর হলো গিয়া রুজি করিয়া টেকা উঠা লইয়া আর খালি বাড়ি তাইতাম মনে মনে ঠিক করছি গিয়াও বড় লোকের বুড়িরে বিয়া করমু আর আমি যখন বাজারে গাড়িয়ে যাইবো মাংস খাইবা না বা অমুক মিয়া বাইরে ভালো নাই ছাড়ি দিয়ে মোবাইল টুকরা টুকরা করে সারবাতে আল্লাহ হাসরের দিন আটকাই বড় বিপদের মাঝে পড়ছি বাস্তবতার খাতিরে একটা কথা কাজ গেলাই তো ঘুরে ছাড়ি দিব খবরও নাই তলও নাই উপরও নাই খালি মাঝখান ছাড়ি ওলা বেজুইতে আল্লাহর রাস্তায় টুকরা টুকরা খান ছাড়িস তা শোনা পাই আমার কথা আমি বুঝই না যা ঘুমাইল এমন বাতে ও ঘুমর মাঝে বিভিন্নতা দেখে যে তার দেখার কোনো অর্থ নাই গুনাহগার
গুনাহগার তে ঘুমার করে বেটা খারাপ স্বপ্ন দেখে ডরায় নিয়ে যাবো ও আপনি এটা সপ্তাহ তো মুক্তি পাই দিবার নবীর তরিকা মাত্র খাইতে সময় নবীর তরিকা খাতকা শান্তি গো চালাইতে সময় নবীর তরিকা চালাতকা শান্তি আগর বেটিনতে বিসমিল্লাহ কইয়া ঘুমতলে উঠিয়া দেখবো এইটা এখন করি কিন্তু বিসমিল্লাহর বদলা মোবাইলের গানও না বরকতই তো কিল্লা হকা বরকতই তো কিল্লা যে সমস্যা আপনি পড়বা দোকানদারি উন্নতি হয় না খেনে হয় না খেনে ইগুর সমাধান আপনার তুকক্কা কুরআন শরীফে আপনার সমাধান দিব নবীর সুন্নতে আপনার সমাধান আপনি দেখো কা নবীর তরিকায় দোকানদারি করিয়া আল্লাহ আপনার দিন ফিরে খেত খামারও বরকত না নবীর তরিকা আপনি নিয়ত করিয়া খেত করক্কা দেখবানে আপনি সমাধান পাইছি একটা বিষয় বার করক্কা যে একটা সমাধান নাই ইসলামের ভিতরে যে সমস্যাটা আপনি পড়বা সন্তানের কথাবার্তা শুনেন না আপনি এই সন্তানের বেলায় কিছু হক আদায় করছেন নিয়মান আগে তুকা করিয়া থাকলে তার বাপর ঘরের কথা শুনতে আর আমরা ইটা বললে দেখা যায় বেশিরভাগ মা বাবা সন্তানের হক আদায় করছেন না আর খালি মেসার গেছে মেসার ফুয়াকে কথা শুনে না শুনতো কিনা আপনি বাবা হিসাবে জন্মের বাদে ইগুর নাম কি তা রাখছেন ইগুর আকিকা করছেন ইগুরে আজান দিছেন নি ইগুলা ঠিক করছেন নি বলে না ইটা তো করছি না বলে তো দিছে আরো দিব মাত বুঝছেন না আপনি যে সমস্যা পড়বা এগুলোর সমাধান কুরআন হাদিসে আছে না ভাই আছে না আমার ভাই সকল বন্ধু গোস্তনে শুরু করিয়া রাষ্ট্র পরিচালনা করছে প্রত্যেকটা বিষয়ের ভিতরে ইসলামের সমস্যার সমাধান আছে আল্লাহ যেন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সঠিকভাবে জীবন চালাইবার তৌফিক দেন আমিন হাসানি ইকান কইলে তো উঠি দিও ভাই ইকান হেসে কই মেয়ের আগে মোর লুকাই দেখা আছে ইকান হেসে কই মেন কি তাকছে না বল কইতা কইলে উঠিয়া যাইতে না তো 5 মিনিটে জগৎ যাইতো না আমরা তো শেষ 2 ঘন্টা বইতাম পারি আর যেমনে উনবা মেসাবে যাবে নিতা এর যাইয়া কি হিসাব দিছি আমরা সময় ধরলে বড় পাল্লা সময় ধরে আস্থা দিন জব কর দিবা ইমাম সাহেব সুমার খুতবা তো টিয়া লোক কই রুশিয়া তো বাজার কইছে ও গাইছে আল্লাহর রাস্তে উঠেই না জানে 5 মিনিট আগামী বছর এই মাহফিল করতাম আর বাইয়েন তো কই আপনারা কিতাবের কথা নি না যেও কা আগামী বছর এই মাহফিল করতা নি অন্তত কে মাহফিল কা করুন যা এই মাহফিলের মাধ্যমে ওইব কিতাবুলে সমাজের অপসংস্কৃতি দূর হইবে ও ভাই আজকে যদি জমিনের মাঝে ওয়াজ নসিহত হইতো না বাংলাদেশের অবস্থা বহুত খারাপ হইল এটা আমি হাজারো মাহফিল কইছি যে সিলেটের মাঝে বিশেষ করে 2 পরিবারের সিলেটের মানুষের ভুলবার সুযোগ নাই এক পরিবার হইল আপনার এলাকার বরুণার সাগর পরিবার আর এক পরিবার হইল আমার পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার পরিবার এই 2 পরিবারের মানুষের কারণে এই জমিনের মাঝে সুন্নিয়ত কায়েম হইছে বন্ডামির সুন্নত না বন্ডামির সুন্নি না সঠিক সুন্নি কায়েম হইছে সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিষয়টা কায়েম হইছে আজকে মুসলমানরা মাঝে ভেদাভেদ থাকতে পারে যে আমরা পূর্বসূরি উত্তরসূরি যারা এই জমিনের মাঝে আসলাম বরুণা সাহেবের জনতা হাসামিজা জানি না তবে আমি আমার আলিম সাহেবের মুখ বলছি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব বরুণা সাহেবের জনতা বলছে মাতুজানি আমি শুনছি হয়তো মিশা হইতে পারে তবে এখানে মিশা কইতাম না যে কইছে নির্ভরযোগ্য হয়েছে এর বাদে যদি হইয়া থাকে আমি ক্ষমা চাইব হয়তো আমার শুনতে ভুল হইতে পারে কিন্তু এই জমিনের মাঝে বরুণা সাহেবের জানাজা যদি না পড়াইয়াও তা কই কিন্তু ইকান আপনারা মুরব্বী হলে শিকারাইতে হইব যে বরুণা সাহেবের ফুলতলি সাহেবের গড়গুড়ি সাহেবের ফুলতলি সাহেবের হক্কানি আলিমগুলোর মাঝে বাইমপুরি সাহেবের ফুলতলি সাহেবের কৌমির বড় বড় উলামা হযরতগুলোর মাঝে আর ফুলতলি সাহেবের মাঝে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের লগে কোনো জাতর দ্বন্দ্ব আছে না এরা এক অন্যের প্রতি মহব্বত আছে আতই না এরা এক অন্যের প্রতি মহব্বত আছে বহুত জিনিস লইয়া সামান্য হইলেও ফিতনা দেখা দিছে কিন্তু মাশাআল্লাহ এটার সমাধান হয়েছে এর মাঝে একটা বিষয় বহুল প্রচলিত দলিল জালিনের বিষয় আলহামদুলিল্লাহ
পয়লা যদিও আপত্তি তুলছিল আমরা বহুত হুজুর হলে, কিন্তু মাশাআল্লাহ এখন বাংলাদেশে আর জুয়াল্লিন পড়ার কোনো শব্দও না যায় না। সত্যি কথা কাউ না যায়নি, এখন আর জুয়াল্লিন পড়া নাই, জুয়াল্লিন পড়া নাই। বাবা সিলেটের মসজিদ হলের মাঝে তো 80% মসজিদ হল মাশাআল্লাহ নাম কমির দেওবন্দি হুজুর হলর আয়ত্তে। কুদরতুল্লাহ হোক্কা আর জামে মসজিদ হোক্কা, ও সুবানীঘাটর ইবনে সিনা সামনের মসজিদ হোক্কা, আমরা তো মাঝে মধ্যে নমাজ পড়ি। এখন আর জুয়াল্লিন পড়া নাই, তো আল্লাহ সমাধান দিলেছে। মাতন না সত্যি কথা আমি মাতক আপনি মগলবাজার জামে মসজিদে পড়েন জানো জুয়াল্লিন পড়া নাই। এক সময় কমির হযরতুল্লাহর মাঝে কিয়াম লইয়া বহুত দরবার আছে। এখন হক্কানি উলামা কেমন যারা আছেন এখনো জিন্দা আছেন, এরার মাঝে দ্বন্দ্ব নাই। আপনি মামুনুল সাহেবের বক্তব্য নুন জানো তাই নুকিয়া সমাধান দিয়েছেন মিলাদ শরীফের নবীর মহব্বতের দিকেও খাড়া হচ্ছে এগুত কোনো সমস্যা নাই। হাজির নাজির কইয়া যদি কেউ খাড়া হচ্ছে সমস্যা আছে, আমরা তো কই হাজির নাজির কইয়া খাড়া হইলে সমস্যা। আমার প্রিয় মুর্শিদ আব্দুল তলি যাবে জীবনে নবীরে হাজির নাজির কইছেন না, কোন কাল কইছেন আল্লাহ যেখানে ইচ্ছা করেন নবীরে হাজির করার, নবী ও জায়গা হাজির হইতা হবা, নবী ও জায়গা হাজির হইতা ও আকীদা আমরা। আমি কথাটা আবার দুয়ারিয়া যেন আল্লাহর ইচ্ছা নবী আইতা ইন নবী আইতা কার হুকুমে না নবীর ক্ষমতায়, মাতক কার হুকুমে আল্লাহর হুকুমে নবী যেন আইবার দরকার ইন নবী আইতা পারে। এটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি হো কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে দেখো কা দেওবন্দ মাদ্রাসা লিয়া যে মাইল লাগছিলের বাদে উদ্বোধন হইতে ইতালিয়া বহুত ফিতনা। স্বপ্নে আল্লাহ রসুল আইয়া লাঠি দিয়া চিহ্ন দিয়া নবীজির লাঠি মুবারক দিয়া চিহ্ন দিয়া আল্লামা কাসেম নানতবী সাহেবরে দেখাইয়া কইলা আর ফিতনা করিয়ে না, আমি নবীর চিহ্ন দিয়া গেলাম ও জায়গাত মাদ্রাসার ইয়ান বই হিনা দরকার করছে নবী আইতা আল্লাহ আনিয়া দিলেছে মাত বুঝছেন না। কিন্তু যেখানে যেখানে নবী সর্বত্র হাজির ও নাজির, ইকান আমি একজনে মানি। আমি বলতে আমি বুলতলি মসলকর লক্ষ কোটি মানুষের মাঝে এক নগণ্য বুলতলি যাবর জুতা বরা গুলামে কইলাম আমার প্রিয় মুর্শিদের আকীদা আছিল আল্লাহ রসুল রে আল্লাহ যেন হাজির করবার ইচ্ছা মনে করেন কোন আল্লাহ নবীরে আল্লাহ হাজির মাত্র হাজির করেন। এই হেতু আমরা মিলাদ কেনে করা হই নবী হাজির ইচ্ছা লোকাল নি বলে দি না তো নবীর লাগে চেয়ার রাখি বলে দি না, আমরা ওখান কই যে আমরা নবীর মহব্বতে খারাপ। আমার কথা বুঝছেন? আমরা কেনে খারাপ হই হকা নবীর মাশাআল্লাহ নবীর মহব্বতে খারাপ হই। ও শেষ ইকালো যে কোনো ভাই তর্ক আনেন, আমি আপনার কাছে অনুরোধ করবো আপনি তর্ক করেন না, জানো আপনি বিষয়টা বুঝুক। কোন সময় নবীরে বইয়া সালাম দেওয়া লাগে, কোন সময় উবাইয়া দেওয়া লাগে, কোন সময় হুতিয়া আমরা নবীরে সালাম দেই। কোন বিষয় আছে আপনি বাধ্য, কোন বিষয় বাধ্য নাই। নবীরে সালাম বইয়া দেওয়া কোন সময় কোন লাগি বাধ্য, আবার কোন সময় নবীরে উবাইয়া সালাম দেওয়া বাধ্য, আবার কোন সময় নবীরে ইচ্ছা করলে বইয়া হইতাম বার ইচ্ছা করলে উবাইয়া হইতাম। বিষয় কয়টা দাঁড়াইছে আল্লাহ আসতে মাতক তো আলাইলা কালকে বাজার গিয়া কিলা কিলি লাগাইছে। বিষয় কয়টা দাঁড়াইছে আত্তাহিয়াতু, যখন আমি আত্তাহিয়াতু পড়ি তাশাহুদ পড়ি নামাজত তখন নবীরে বইয়া সালাম দেই না উবাই মাতক কয় এই সময় যদি আমি উঠিয়া কই বলে না না উবাই তৈব আমি আইব। আপনারা মসজিদে জুম্মাত খুতবা হয়নি মাত্তা নাই, জুম্মাত খুতবা হয়নি, খুতবাত ইমাম সাহেব নবীরে সালাম দেননি ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর বাদে তো আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম বা যে কোনো শব্দ দি নবীরে খুতবাত সালাম দেননি। আপনি খুতবার ভূমিকা বার করিয়া দেখকা, খুতবার মাঝে যে কয়েকটা বিষয় থাকা জরুরি, এর মাঝে একটা হইল খুতবার মাঝে হাম থাকতে হইব, 2 নম্বর হইল দুরুদ থাকতে হইব, দুরুদের লগে কইছে দুরুদ সালাম থাকতে, কুরআনের আয়াত থাকতে হইব, হাদিস থাকতে হইব। বর্তমান প্রেক্ষাপটে সামনে রাখিয়া
বক্তব্য রাখা যায় মাতান বুঝাইতে পারছেন এই ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহ বলিয়া যখন নবীরে সালাম দেন এই সময় খুতবাত বইয়া দেন না উবাইয়া দেন এই সময় কিতা আমরা জুড়ে তুলি না তাই বাধ্যতামূলক কুবানি না আমার কথা খুব রাগ করো এই সময় ইমাম সাহেব উবাদ না বা এই সময় ইচ্ছা করলে ইমাম সাহেব বইতা আস্তা না মদিনা শরীফ আপনি যদি যাই নবীর দরবারে সালাম দিতে হইলে হাজারো ইচ্ছা করলে আপনি বইয়া সালাম দিতে পারতেন না রোজা শরীফের সামনে আপনি খাড়ো ইয়া আটি আটি নবীরে সালাম দিয়ে যাইতে হইব পুলিশে বত্তায় আপনারে তাড়াতাড়ি যাইবার লাগে হইব এই সময় উবাইবার দে না বয়া তো দূরের কথা জুইতে উবাইয়া দে 2 মিনিট উবাইয়া দে এই সময় দিত না তাইলে ওখানে দেখা যায় উবাইয়া সালাম দিতে মসজিদে আলাইতে সময় খানায় কারবার সামনে ক্লক টাওয়ারের কিভাবে সুজা সামনে হইলে বাবে আব্দুল আজিজ গেট 1 নম্বর গেট যেটা হারাম শরীফের 1 নম্বর গেটের খান্দাতুনের পরিষ্কার ভাবে কাবা শরীফ বা আল্লাহর ঘরে ঢুকার আল্লাহর ঘরে আমাইবার দোয়া আছে লেখা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি এই সময় আপনি নবী আল্লাহর ঘরে যেন ঢুকরা বইয়া বইয়া ঢুকরা না খাড়ইয়া ঢুকরা এই সময় আপনি বাধ্যতামূলক খাড়ইয়া সালাম দিতে ইয়ে হইলে এক সময় বইয়া বাধ্যতামূলক দেওয়া লাগে কোনো সময় খাড়ইয়া বাধ্যতামূলক দেওয়া লাগে আর কোন সময় আছে বইয়া পারমু বইয়া পার অন্যদের আমি বইছি নবীরে সালাম দিছি আপনারা খেয়াল করছেন না মানছেন না উলামায়ে হযরত যারা আছেন জিজ্ঞাসা আমি খুতবা পড়ছি সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম তাইলে এই সময় আমি নবীরে সালাম দিছি না পাত্তা না দিছিনি বইয়া ইচ্ছি না বইয়া আলহামদুলিল্লাহ অন্য যদি আমি পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোন আপত্তি আছে খুততে সময় যদি আমি পড়ি বলি আল্লাহ নবীরে সালাম দিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোন অসুবিধা আছে কিতাব মনে করিয়া নবী আইছেন মনে করিয়া ও বেমারও খান পয়লা আপনি আকীদা ঠিক করতে আপনি হযরত আইন কিতাব লাগি লে মাইনসে কইতা কোটি টাকার মালিক হজ করলাম না ওই একটা যায় হজ হইছে ভাইসা না না হইছে কুরবানি দেন কিতাব লাগি মাইনসে কই দিবা কত টাকার মালিক আর কুরবানি দিলা এর লাগি দেন তো কুরবানি হইছে তো কুরবানি ও নিয়ত ঠিক করো আমার নিয়ত ঠিক করলিয়া আমি খাড়ইয়া সালাম দেই কিতাব লাগি আমার নবীর মহব্বতে বিশেষ এক সময় খাড়ই বিশেষ কোনো কিতাব লাগি এই সময় ইমাম সাহেব নবীর জন্য বৃত্তান্ত আলোচনা করেন আর ওখানে উপরে খুশি হইয়া আমি নবীর সালাম মামুনুল হক সাহেব কইরা যে মহব্বতে খাড়ইয়া সালাম দিলে কোনো আপত্তি নাই অলিবুরি যারা কইছেন যে নবীর সালাম নিবার লাগি আল্লাহর ফেরেশতা হল আসেন এরা সারা দুনিয়াইতে উম্মতর দুরুদ ও সালাম নবীর খিদমত পৌঁছায় সুবহানাল্লাহ তাইলে তো আমরা মাঝে কোনো হত্যা নাই না আছে আল্লাহর ওয়াস্তে ইতালিয়া কুটলা কুটলি বল বুদা যখন করেন না এখন ইতার সময় নাই এখন আমরা ঈমান দরকার ঠিক নেই আমার ভাই যখন বন্ধু যে কোনো বিষয় সমস্যা দেখা দিব এই সময় আপনি সমাধানের লাগি কুরআন শরীফ আর নবীজির সুন্নাহ নবীর আদর্শ তখন দেখবেন এই সঠিক সমাধান মিলে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
وقنا عذاب النار الله সোনার মদিনা লাখ কোটি দুরূদ ও সালাম নবীজির খিদমত পৌঁছাইয়া तमाम अंबिया किराम सहाबी ताबीन तबे ताबीन इल्म मुत्तहिदीन सल्फ सालिहीन गौस कुतुब उलमा मुफस्सिरीन मुतक़द्दिमीन अल्लाह दुनिया माटी में जन्नत मुमिन मुसलमान कबरবাসী মুসলিম প্রত্যেকের রূহে পাক হয়ে সাথ পৌঁছে মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি বেশা করিম শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দেশে বিদেশে যত মুমিন মুসলমান কবরবাসী হয়েছেন তোমার বান্দাবান্দিরে মাফ করে দিও খাস করে জনম দুঃখী ওই বাবারে মাফ করে দাও আল্লাহর মতো মৌতি এতিম বলি মাহফিল মোলা কবরবাসী মাই বাবা কবরে জান্নাতের টুকরা বানাইয়া ইয়া আল্লাহ ইমাবির জন্য আমার গুনাহ করবে তুমি মানুষকে খালিয়াতে বিদায় করিও না দুনিয়ায় তো আমরা রেজলিল করিও না আল্লাহ হাসরের ময়দানে নবীজির সামনে আমরা মুখখান রেখে আল্লাহ করিও না বড় মায়া করছো আমরা মুসলমান করে জন্ম দিয়া তোমার হাবিবের উম্মত বানাইছো সারাটা জীবন মুসলমান পরিচয় দিলাম আল্লাহ মৌতের সময় আমাদের বেঈমান কাফির বানাইও না ইয়া আল্লাহ বড় কঠিন সময় আইছে আমরা ঈমানের হেফাজত কর তুমি আল্লাহ করিও সারা দুনিয়ার মুমিন মুসলমান হলে এক কারণে এক বানাই দাও তোমার হাবিবের উম্মত আল্লাহ নজর খান ফরমাও আয় আল্লাহ জমিন তলে গজবে উঠাইয়া রহমত বরকত নাযিল করো আমরা গুনার কারণে আজকে গজব দিয়া জমিন পরীক্ষা ফলাইছো দুআই তোমার খোদাইর নাই আমরা দুআই গজব তলে হেফাজত ফরমাও আল্লাহ রাহমাতুল লিল আলামিনের ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইয়া আমরা এই গজব তলে হেফাজতে রাখিও और भाई बंधु आत्मीय स्वजन बीवी बच्चा अल्लाह तमाम देश विदेश मुमिन मुसलमान अपने तुम्हें अल्लाह हिफाजत करो आय अल्लाह আমরা এই পবিত্র জন্মভূমির লাগি যত মানুষ শহীদ হয়েছে তার একদম জারে পূরণ করে দিও স্বাধীনতার মাসে আজকে স্মরণ করিয়া তোমার বান্দা বান্দির গর্বে পাক ওই মাহফিলের সওয়াব পৌঁছাও আয় আল্লাহ আমরা শহীদি দরজা নসিব করিও আমরা শহীদি দরজা নসিব করিও কিয়ামতের ময়দানে আমরা শহীদের কাফেলা করিয়া উঠাইও রব্বুল আলামিন বিখ্যাত ইয়ারি জমিন তরে গজব দূর করিয়া রহমত বরকত নাযিল করো ইয়া আল্লাহ আমরা বারে বারে হরমাই শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও তোমার হাবিবুল্লাহ কি আমরা পাগল দিওয়ানা বানাইয়া দিও तमाम दुनिया माटी में जो तो मकबूल सिलसिला बुजुर्गाने दीन वली अल्लाह बोला सुभाना तुम्हार बंदा अल्लाह रुहे पाक कोई महफिल और सवाब रे पहुंचाया खास वाली सिलसिला बुजुर्गाने दीन अखलाक दर्जा रे बुलंद खरीदे शाहजलाल मुजर्रद यामनी शंगी सत्य औलिया का दर्जा रे बुलंद खरीदे खास करी जमीन अल्लाह अल्लाह तुम्हार वली हज़रत शाह मुस्तफा रहमतुल्लाह अलैहि स्मृति दर्ज में करम अल्लाह तुम्हारे लिए दर्जा दी महफिल और सब पे पूछिया दे तेरा मुर्शिद मुतली साहब दर्जा ने बुलंद खरीदे तुम्हारे लिए रूही तवज्जो नसीब फरमाओ इमाम तने कुनो মানুষে আমার গুনার কারণে আল্লাহ ফিরে তুমি খালিয়াতে বিদায় अभावी अल्लाह रबाने दूर करी दे तुरंत मंदल तुरंत मरा तौफीक दे बेरोजगारी अवले हलाल रिज़िकिया मलामत करी दे आय अल्लाह मेरी गरीब देश में शांति करी दे
আল্লাহ আমরা এই গরিব দেশটা নামাজে আল্লাহ ইয়া বিদেশ ভুলিয়া শান্তিতে তোমার গোলামের জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ আসমানি জমিনে হর কি জীবন আফাত বলিয়াত মুসিবত গজব তোলে তুমি আল্লাহ হেফাজত ফরমাও সারা দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহ দায়াত ওয়া তায়াতিয়া তুমি হেফাজত করো কাফির কুফর বেঈমান হলে তুমি আল্লাহ হেদায়েত নসিব করো যদি তার তকদির নসিব হেদায়েত না থাকে তোমার গজব দিয়ে তারে হালাত করে দেবে ইয়া আল্লাহ মাহফিলের সাহায্য কর আল্লাহ দুনিয়া আখিরাতে সাহায্য করিও টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া তোমরা তুমি করিয়া যত ভাই বন্ধু আপনি মাহফিল গাইছেন তারা বংশরে কিয়ামত পর্যন্ত জানা রাখিও যত মানুষের দোয়া চাইছেন তারা নেক ইরাদারে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো আখেরি দরখাস্ত ইমামিল তুলে দাও রে খালিয়া তুমি দয়া করিও না মৌতের আগে আগে আমরা তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ির মেহমান বানাইও আল্লাহ আমরা রাস্তাঘাটে আমরা ঘর বাড়িতে তুমি আল্লাহ নিরাপদে রাখিও তোমার নাম দিয়ে আমরা ঘর হাবাজ করিও বড় মায়া করছো কলিজার দল বাচ্চা বাচ্চা দিছো যদি তার দিয়ে আমরা মায়া লাগাই দিছো আল্লাহ দিল তলে ভিক্ষা চাইয়ারি করতে তুমি আল্লাহ কবুল করো ইতা জিন্দেগিরে তোমার খুশি করার তরে তোমার হাবিবর তরিকা মতো কাটাইবার তৌফিক দাও হাফিজে কুরআন আলী বানাই এই জমিনে শান্তি রাখিও মোরার বাদে ইতারে দিয়ার নেকি আদগার হিসাবে তুমি ফরমাও উফাউদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুন বিল ইবাদ এমন দিলাইব এই জবান লই যাইব ভাই বন্ধু আত্মীয় স্বজন আপন জন যত সামনে খাড়া থাকো সৌদি আরবে খাইয়া যাইব জবান তুলে কিছু কইবার শক্তি থাকতো না আমরা সত্য একবার শেষবারের মতো বন্ধুই যাইব আমরা সত্যটা জীবনের শেষ বন্ধুই পার পূর্ব মুহূর্তে আমরা নবীজির চেহারা আল্লাহর কাছে গোলাম আল্লাহর চক্ষুর সামনে তুমি দিও আমরা জমানের মাঝে মায়ের মানুষের পানি দিব আল্লাহ আমরার মুখের মাঝে শেষ যে পানি ফুটাই দেওয়া তোমার হাবিব কামলিওয়ালার রহমতি আতর হাউজে কাউসার হাতে পান করে আমরা জবান বন্ধইব আর কোনদিন খুলতো না জবান বন্ধইব শ্বাস বন্ধইব আমরা জবান শেষ কালিমাটুকু জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ